হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা হাফ হাতা শার্ট নিয়ে আসলাম। দেখতে থাকুন। নিচের সেলাইয়ের জন্য প্রথম দাগগুলো দিয়ে দিলাম। শার্টের লম্বা হচ্ছে ২৮। ২৮ এর মধ্যে ২.৫ নিয়ে নিলাম, কারণ উপরেও আবার সেলাই আছে। তারপরে পিছনের পাটের জন্য ১.৫ ইঞ্চি কম নিতে হবে। বডির মাপ ৩৯, তার মানে ১০ থেকে ২ সুতা কম। তাই দিয়ে দিলাম। এখানে হচ্ছে মাপ সেন্টার করতে হবে ১৫-১৯-এর। এই হচ্ছে ১৯, ২ সুতা কম দিয়ে দিলাম। এখন আমরা মার্কগুলা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পিছনের পাড়ের মাপগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখানে হবে ১২.৫, এখানে হবে ১২, এখানে হবে ১২.৫। কাঁধের মাপ হচ্ছে ১৯, তারপরে সেলাই কাপড় থাকতে হবে। দেখতে পেলেন আমাদের মার্কগুলা মোটামুটি শেষের পথে। এখানে আমরা দেখে নিব কত হয়েছে। ১.৫ ইঞ্চি কাঁধের জন্য বাদ দিলাম, ১৫ হয়ে যাবে। কারণ উপরে কাঁধ থাকবে, সামনে পাট থাকবে, তাল পাট থাকবে, সবকিছু মিলে আমার হচ্ছে এখানে ১.৫ থাকতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মার্কগুলো করা হয়ে গেল। আমরা এখন কেটে নিব। প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাটতে হবে। এখানে একটু প্লাস করে নিতে হবে। একটা মাছ সেন্টার দিয়ে দিলাম। আমাদের পিছনের পাটটা কাটা হয়ে গেল। শুরু থেকেই আপনাদের সামনে কাটলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাপড়টা একটু অসুবিধার কারণে ঘুরে ফেলাইতেছে। এভাবে কাটি আর এভাবে কাটি, সমস্যা নেই। কাপড়ের স্থান ঠিক থাকলেই হয়। যে আমার এই জায়গাটা থেকেই কাটতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা ১.২ ইঞ্চি কম নিয়েছিলাম। এখানে ১.২ ইঞ্চি আবার পূরণ করে দিলাম। হুম, যেখানে ৩.৫ ইঞ্চি দাগ দিলাম, বডির মাথা দাগ দিলাম, এখানেও বডির মাথা দাগ দিলাম, এখানেও সেলাই কাপড়টা যতটুকু খাবে এতটুকু বাদ দিয়ে দিলাম। এখন আমরা এখানে মার্কটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ১১.৫ হয়ে গেল। এখন আমরা পাটটাকে কেটে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দরভাবে চিহ্নগুলো দিয়ে দিলাম।
সবগুলা জায়গায় আমাদের কাটিংটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি। হয়ে গেল আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট, দুটাই খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল। এখানের মাপটা আমরা আবারও দিয়ে নিচ্ছি। 11 হয়েছে। এখন আমরা আর 2 সুতা পরিমাণ এখান থেকে কেটে নিব। তালপাটটাকে আর একটু সঠিক করে দিলেই আর 2 সুতা বেড়ে যাবে। প্রত্যেকটা জিনিসের মাপ যেন ঠিকঠাক থাকে, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন, আবার আমরা চেক করছি। এই যে 11.5 এখন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের সামনের পার্ট পিছনের পার্ট কাটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা তার কাটিং এর জন্য আবার বাঁশ দিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমাদের 15.5 একটা মাপ হিসাব রাখতে হবে। 11.5 11.5 জন্য আমাদের ঠিকঠাক থাকে, ওই জিনিসটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। 11.5 দেখতে পাচ্ছেন আমরা হাতার মোড়ার শেপটা দিয়ে নিচ্ছি। এখানে থাকতে হবে 11.5। এই যে আমাদের 11.5 দাগ দিয়ে নিলাম। সেলাইয়ের জন্য কাপড় রাখলাম, তারপরে 19 বাদ দিয়ে 17। আমাদের হাতার কাঁধের মাপ হচ্ছে 19, 19-এর 9.5 বাদ দিলাম। তারপরে কিন্তু বন্ধুরা হাতা হচ্ছে 17, এই হচ্ছে 17। আমরা এখানে আরো হাফ ইঞ্চি প্লাস রেখে দিলাম, যেহেতু কাপড় খাপতে পারে। এখানের মাপ হচ্ছে 14.5। 14.5-এর সাথে আবার সেলাই কাপড় রাখতে হবে, আমরা রেখে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতার মুহুরের জন্য আমাদের কাপড় রাখতে হচ্ছে, এই কাপড়টাও আমরা রেখে দিলাম। এখানের শেপ আছে কিছু, ওই শেপগুলো দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের হাতার মাপগুলা হয়ে গেছে। এখন আমার হাতাটাকে কেটে ফেলবো। বন্ধুরা দেখতে পেলেন, এখন আমরা এই হাতাটার তালপাট কাটবো। যে পাশটা সামনে থাকবে ওই পাশটার একটা সাইড নির্ণয় করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সুন্দরভাবে তালপাটটা কেটে দিলাম। এখন আমরা এই হাতাটাকে আরেকটা কাপড়ের উপরে রেখে 2টা হাতা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। যদি এখান থেকে আসে বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে করে ফেলবো। যদি না আসে সেক্ষেত্রে আমরা অন্য জায়গা থেকে নিতে হবে। দেখতে হবে ডিজাইনগুলো সব ঠিকঠাক আছে কিনা। হুম, যেভাবে ওইখানে রাখছি এইভাবে এই জায়গায় রাখলাম। এখন আমরা চেষ্টা করতে হবে একটা ফুলের সাথে আরেকটা ফুল মিলাই দেওয়ার জন্য। দুই হাতা 2টা সাইড, 19-20 হলে কিছু করার নাই, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যেন 19-20টা না হয়।
বুঝতে পেরেছেন বন্ধুরা? প্রত্যেকটা চেক, যদি ওটা চেক না মিলালে অসুবিধা নাই, তারপরেও আমরা চেষ্টা করতেছি যাতে মোটামুটি অসুবিধা না হয়। অনেকটাই কিন্তু আমরা বন্ধুরা মিলাতে পেরেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই আমরা মিলাতে পেরেছি। এখন ওই হাতা যেভাবে আছে ওইভাবে আমরা এই হাতাটাকে কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু হাতাটা কাটিং হয়ে গেল। এখন আমরা এটার সাথে মিল রেখে আমাদের কাঁধের পাট কাটতে হবে। এখন আমরা মিল রেখে বলতে কিভাবে মিলাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাটটা হচ্ছে সামনের সাইড, আমাদের সামনের সাইডের সাথে মিলাইতে হবে বন্ধুরা। এটা প্রিন্টের শার্ট, না মিলালে কোনো সমস্যা নাই, তারপরেও আমরা চেষ্টা করব মেলানোর জন্য। আমরা মোটামুটি মিলাতে পেরেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই একটা লেভেল ধরে কাপড়টাকে সোজা করে কেটে ফেলতে হবে, যেন আমাদের বাকি কাজে কোনো অসুবিধা না হয়। এই যে বন্ধুরা, এখন কিন্তু আমরা এটাকে ওটার সাথে বাস দিয়ে দিতে হবে। এখানে লক্ষ্য করতে হবে আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, মিল আছে, তার মানে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখন কাট কাটতে হবে 19। এখানে আরেকটু কমাই দিই, আরো একটু কমাতে পারি, কারণ ওই কাপড়টা থাকলে আমাদের কোনো কাজে আসতে পারে। এই হচ্ছে 19। তাহলে আমরা এখান থেকে কাটিংটা শুরু করতে পারি। আমরা এখানে রাখবো 5.5, এখানে দিব গলার জন্য 2.5, এখানে হচ্ছে আমাদের কাট ছিল 19, এই যে 19 পরে সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে বন্ধুরা। তারপরে এখানে আমাদের যে মাপটা ছিল ওই মাপ অনুযায়ী 4 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে বন্ধুরা আমাদের 10-এর উপরে রাখতে হবে, 10.5 আমরা দিয়ে দিলাম। এই মার্ক অনুযায়ী আমরা মাপ অনুযায়ী আমরা মার্ক করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু মাপটা হয়ে গেল। আপনারাও এইভাবে প্রত্যেকটা মার্ক করে কাপড়গুলোকে কেটে নেবেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু শার্ট কাটিং প্রায় শেষের পথে। এরকম পার্ট আরো একটা কাটলেই আমাদের কাটিং কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেল। গলাটাকে আরেকটু কেটে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা পার্ট রেখে আরেকটা পার্ট কাটতে হচ্ছে। ঠিক এভাবেই আপনারা কেটে নিতে পারেন, অথবা ডবল পার্টেও কাটা যায়। আমি কিন্তু বন্ধুরা এটাকে ডবল পার্টে কাটলাম না, আপনাদেরকে বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য আমি এটাকে একটার উপর একটা রেখে সিঙ্গেল পার্টে কেটে ফেললাম। আপনারাও বন্ধুরা এইভাবেই শার্ট কাটিংটাকে কমপ্লিট করে ফেলবেন। আমাদের কিন্তু শার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে আমাদের শার্টের বডির মধ্যে কাটিং করার মতো আর কিছুই নেই। দেখতে পাচ্ছেন নিচের পাটটা, কাঁধের মধ্যে যে পাটটা নিচে থাকবে এটা 100টা পরিমাণ বড় দিতে হবে, যেন কোনোভাবে কুচকানো বা গুছানো বা উপরের কাপড়টাকে টেনে ধরা ওরকম কোনো কিছু যেন না হয় বন্ধুরা। এই জন্য নিচের পাটটা 100টা পরিমাণ বড় রাখতে হবে। একটা চিহ্ন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের শার্ট কাটিং কিন্তু এই যে বন্ধুরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি, ফুল কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে কাঁধ, এই হচ্ছে হাতা, শার্টটা হাফ হাতা ছিল, এই হচ্ছে সামনের পার্ট, এই হচ্ছে পিছনের পার্ট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।